আমি এসে দেখছি আমরা মাছ প্রচুর ভাসছে, গ্রামের লোক জড়ো হয়েছে, গন্ধ বের হচ্ছে। আমি টিএমসি থেকে ভোটে দাঁড়িয়েছিলাম, আইএসএফের কাছে হেরে গেছি। যেতে তাই আমার এই পার্টির চক্রান্ত এই করে। কুলপিতে 2 তৃণমূল কর্মীর পুকুরে বিষ দেওয়ার অভিযোগের তীর আইএসএফ এর দিকে। কুলপি ব্লকের কামারঝক অঞ্চলের রামশরণপুরে 2 তৃণমূল কর্মী 2টি মাছের পুকুরে বিষ দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কয়েক হাজার টাকার মাছ নষ্ট। 2টি পুকুরের মালিক হলেন রামশরণপুরের বাসিন্দা জলিল মোল্লা ও খলিল মোল্লা। আজ সকালে জলিল মোল্লা ও খলিল মোল্লা পুকুরের দিকে গিয়ে দেখেন পুকুরের চারিদিকে মাছ মরে ভেসে উঠেছে। তারপর পুকুরের জল তুলে নাকে শুকে দেখেন তীব্র গন্ধ। তাদের অনুমান পুকুরে বিষ দেওয়ার ফলে মাছগুলো মরে গেছে। পুকুরের মালিকের অভিযোগ, রাজনীতির প্রতিহিংসাবশত তাদের পুকুরে বিষ দেওয়া হয়েছে। আমার এই রাজনীতি মানুষের সেবা করতে এসে আমি রাজনীতির শিকার হলাম। রাজনীতির চক্রান্ত করে আমার পুকুরে বিষ দিয়েছে, খুব তীব্র বা খুব কড়া বিষ দিয়ে সমস্ত মাছ মরে গিয়েছে এবং দুর্গন্ধ বেরোচ্ছে। মানুষজন সব এখানে দেখতে। আপনি জানতে পারলেন কখন? আমি সকালে, আমার একটা প্রতিবেশী বলছে সকালে যে তোমার পুকুরে মাছ ভাসছে। আমি সকালে এসে দেখি পুকুর গোটা মাছ ভেসে আছে। তাদের অভিযোগের তীর আইএসএফ এর দিকে, যদিও পুকুরের মালিক কোনো রাজনৈতিক দল ব্যক্তির নাম বলেননি। কি করে এই কারণে ঘটেছে আমি বলতে পারবো না। আমরা তো রাজনীতি করি, রাজনীতি করতে এসে আমার এই রাজনীতির শিকার হয়ে গেলাম। কোন পার্টি করছেন? আমি করি তৃণমূল কংগ্রেস। আচ্ছা, আপনার এই কারো সন্দেহ হয়? সন্দেহ হয় আর হয় না বললে চলে। কি এই রাজনীতি করতে এসে তো আমার তো এই বিপদ। আমার তো কোনো শত্রু ছিল না। বর্তমানে এই গ্রামে আমরা নেতৃত্ব দিই। কত টাকার মাছ ছিল বলে মনে হয়? 70-75 হাজার টাকার মতো মাছ ছিল পুকুরে। মূল অভিযোগ করেছেন পঞ্চায়েতের তৃণমূল প্রধান গোবিন্দ মণ্ডল। যদিও আইএসএফ এর পক্ষ থেকে তৃণমূলের এই অভিযোগ নাকচ করে দিয়েছেন আইএসএফ এর সভাপতি নূর সালেম মোল্লা। এটা রাজনৈতিক উদ্দেশ্যে এদেরকে দমিয়ে দেওয়ার জন্য গত পঞ্চায়েতে এখানে আমরা হেরে গেছি, আইএসএফ জিতেছে এবং তৃণমূল আমরা হেরে গেছি। তো সেই থেকে একটা হিংসা, এবং গত লোকসভায় আবার এখানে আমরা জিতে এসেছি। এটাই হচ্ছে মূল কারণ যে একটা বুথ হেরে গেল, আবার হচ্ছে লোকসভায় জিতে গেল এবং এদের নেতৃত্বে জিতেছে। সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটা অনেকে মেনে নিতে পারছে না। যেটা শুনলাম ওনারা হচ্ছে টিএমসি দাঁড়িয়েছিল, ওনারা হেরে গেছে, আইএসএফ গ্রামে উঠেছে পঞ্চায়েতে। তারপরে লোকসভায় আবার এখানে টিএমসি জিতেছে। সেটাই হচ্ছে সবচেয়ে সমস্যা। এটা একটা রাজনৈতিক হিংসা। পুকুরে বিষ দেয়া, খড়ের গাদায় আগুন দেয়া, এগুলো কিন্তু যে বা যারা করেন তারা কিন্তু একেবারে সমাজ বিরোধী মানুষ। তারা জ্ঞানহীন থেকে শুরু করে একেবারে থার্ড ক্লাস মানুষ, বা একেবারে বলা যেতে পারে মানে একেবারে নিকৃষ্ট সমাজের যে সমস্ত মানুষজন, তাদের ছাড়া এই সমস্ত কাজ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। আর এটা কোনো রাজনৈতিক চক্রান্ত নয়। অ্যাকচুয়ালি ওরা যা কিছু ঘটুক না কেন, ওরা রাজনীতিতে আনতে চাইছে এই কারণ এই গ্রামে গত যে পঞ্চায়েত ইলেকশন হয়েছে, পঞ্চায়েত ইলেকশানে ওরা একেবারে টিএমসি অর্থাৎ শাসক দলের একেবারে ভরাডুবি হয়েছে। তাই মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওরা মানুষের সিম্পিতি আদায় করার জন্য ওরা নিজেদের পুকুরে বিষ দিয়ে মানুষের সিম্পিতি আদায়ের চেষ্টা করছে, রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে, এছাড়া আর কিছু নয়। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম নূর সালাম গাজী, কুলপি ব্লক আইএসএফ প্রেসিডেন্ট এবং বর্তমান গ্রামের সদস্যর স্বামী। কুলপি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, এসডি ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।